এই ভাইয়া শোনো শোনো, ভাইয়া এদিক শোনো। হ্যালো ভাই, এদিক শোনো। হ্যাঁ ভাই। ভাইয়া তুমি এখান থেকে যাচ্ছ, আমাদের এখানে আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, হুজুর আছে, তুমি এরকম গান শুনতে শুনতে যাচ্ছ অভদ্রতার মতো, জিনিসটা খারাপ দেখাচ্ছে না? ভাই আমি তো তোমার সাথে কথা বলছি, তুমি ওভাবে গান শোনাটা বন্ধ করো। এগুলো মানুষ খারাপ দেখাচ্ছে না, অভদ্রতা না। দেখো আমাদের মসজিদের, সে এখানকার মহল্লার সে ইমাম, সে খুব এখানকার ইমাম মানে কি জানো? ইমাম মানে হচ্ছে নেতা, সে আমাদের মহল্লার নেতা। তুমি একটা নেতার সামনে এরকম ভাবে কথা বলছো, নেতা সে আমির, বুঝতে পারছো? কিন্তু ভালোভাবে ব্যবহার করো, তুমি কি লাফালাফি করছো কেন? থামো তুমি। হ্যাঁ হ্যাঁ, কিসের নেতা? কোন নেতার কথা বলছেন? ওইগুলো নেতা কথা আমি মানি না। ভাইয়া শোনো, আমাদের দেশের যে এখন বর্তমান যে সরকার রয়েছে, প্রধান মানে প্রাইম মিনিস্টার রয়েছে, সে যদি এখানে আসে, সে অ্যালাউন্স করে দেয়, দিয়ে বলে যে যে এই লোকটা, তোমাদের গ্রামের এই লোকটা হচ্ছে আমার বাসার, সে কেয়ারটেকার, সে আমার বাসা দেখাশোনা করে। তারপর থেকে কি তুমি তার সেই লোকের সাথে কি ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে বলো? অবশ্যই, সেই সরকারি বাড়ির কেয়ারটেকার, তাকে সম্মান দেবো না থেকে কাকে দেবো? সে তো সরকারের লোক ভাই। আচ্ছা ভাই, তাহলে তুমি বুঝতে পারছো বিষয়টা? একটা সামান্য একটা দেশ, একটা দেশের সরকার, সে সরকারের বাসার কেয়ারটেকারও যদি এত সম্মান হয়, এত মান হয়, তাকে যদি তুমি এত ভালোবাসা দাও, তাকে এক্সপেক্ট করো, তাহলে এই পুরা জাহান, এই পুরা বিশ্বের যে মালিক, যে পালনকর্তা, যে মালিক, তার ঘর কিন্তু মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছে তার ঘর হচ্ছে মসজিদ, আর মাদ্রাসা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। তাহলে এই মসজিদের এই যে কেয়ারটেকার রয়েছে, কিন্তু কেয়ারটেকার মসজিদের, তার উপর পুরো মসজিদের দায়িত্ব আছে। তাহলে তার সম্মান কেন দিচ্ছ না ভাইয়া? তাকে তো সম্মান করা দরকার। তার সম্মান এতটাই নিচ্ছ যে একটা সরকারের কেয়ারটেকারের চাইতে কম? বুঝতে পারছো বিষয়টা ভাইয়া তুমি? হুজুর, আসলে আমার ভুল হয়ে গেছে। আমার এরকম করা ঠিক হয়নি। এরপর থেকে আমি প্রত্যেকটা হুজুরে, প্রত্যেকটা আলেমকে আমি সম্মান দেব এবং সালাম দেব, ইনশাআল্লাহ। সালামু আলাইকুম। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন।